মামনি মন থাকা বসে আছো কারণ নাকি হ্যাঁ দেখি কি করছো দেখি তুমি দুটো তো বের করছো তুমি তোমার জন্য আমি এত কষ্ট করি এত এত কাজ করি একটা বিয়ে বন্ধ করলাম না তোমার মা মারা গেছে তুমি দুটো ফেল করছো ব্যাপারটা কি হ্যাঁ তোমার এই যে তুমি টিভিতে হাবার তুমি লেখাপড়া করো লেখাপড়া করো অনেক দুটো তুমি ফেল করছো তুমি দুটোর মধ্যে সব 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 গেছে গুল্লা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তুমি লাগিয়া খা না কাজ করি হ্যাঁ কি কষ্ট কেমন আছেন? আমি জানতাম ওর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, এই জন্য আমি আসছি স্কুলে। আমি ওদের রেজাল্ট শিট দিয়া আমি কিছু যাই একটু দেখা করে আসি। আচ্ছা, এরকম অনেক সময় হয়ে যায়, বাচ্চা ও দুইটা সাবজেক্টে কম পাইছে, নাম্বার কম পাইছে, তো ভালো ছাত্রী, অনেক সময় হয়ে যায়। ভালো ছাত্রীরাও রোল নাম্বার 2, তারপরে ও রেজাল্ট একটু খারাপ করছে, দুইটা সাবজেক্টে তুমি একটু খারাপ করছো, এর জন্য ওরা কিছু বললেন না। আজকে হলো বছরের শেষ দিন, আজকে 31 মানে আজকে 2024 শেষ। আমি বলবো 25 সাল ওর জন্য শুভ কিছু নিয়ে আসবে, ভালোভাবে পড়াশোনা করবে। মামুনি, তুমি ভালো মন্দ পড়াশোনা করো, তোমার বাবা এত কষ্ট করে তোমার জন্য, তোমার বাবা বিয়ে করে নাই, সংসার করে নাই, আমার সাথে সবসময় পেঁচাল করে। তুমি ভালো করে পড়াশোনা করো। আমি আশা করব 2024 সাল তোমার জন্য ভালো হবে। সামনে এসএসসি পরীক্ষা, এবার তুমি 9-এ উঠবা, 9 থেকে 10-এ যাবা, নিউ 10-এ। এর জন্য আমি তোমাকে একটাই করবো, অনুরোধ করবো, টিভি না দেখে খেলাধুলা করবা, পড়াশোনাটা ভালো করবো, আর ওর সাথে বকাঝকা করে। ঠিক আছে? যাই হোক, 2025 সাল আপনাদের জন্য যাতে ভালো হোক। সবাইকে শুভেচ্ছা। 2025-এর জন্য আপনাদের জন্য শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, ভালো থাকবেন। আসি, হ্যাঁ, খোদা হাফেজ।